আসসালামু আলাইকুম। আমি আব্দুল জব্বার রাশেদ, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমাদের এই অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা আজকের এই এপিসোডে। আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন, নাম পরিচয়টা তার কাছ থেকে জেনে নিব। আসসালামু আলাইকুম, আমি লামিয়া আক্তার লুবনা, আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী, ব্যাচ 2025। ধন্যবাদ। তো লুবনা, এসএসসি পরীক্ষা পরে ভালো একটা ফলাফল হলো, আলহামদুলিল্লাহ। এরপর আবার কিছুদিন পরে নিউজ আসলো যে তুমি বৃত্তিও পেয়েছো। তো বৃত্তিটা কি ট্যালেন্ট পুলে ছিল না সাধারণ গ্রেডে ছিল? না, আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, খুবই ভালো কথা। তো বৃত্তি পাওয়ার পর কেমন লেগেছে, অনুভূতিটা কেমন ছিল? অবশ্যই অনুভূতি অনেক ভালো ছিল। আমি আরো ভালো আরো ভালো কিছু করার ইচ্ছা ছিল, বাট তারপরে আমি অনেক খুশি হয়েছি। অনুভূতি খুব ভালো ছিল, অসাধারণ ছিল। আচ্ছা, এই এসএসসি পরীক্ষার ফলাফল আগে আসলো, তার কয়েক মাস পরে বৃত্তির ফলাফলটা আসলো। তো আমার অডিয়েন্স জানতে চাচ্ছে যে, বা জানতে চাইতে পারে যে কোন ফলাফলে বেশি আনন্দ? অবশ্যই বৃত্তির ফলাফল আমি বেশি আনন্দিত হয়েছি। আর আমার এক্সপেকটেশন ছিল যে আমি এসএসসি তে ভালো করব, এবং আমার এক্সপেকটেশন আরো বেশি ছিল যে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়ার আমার চিন্তা ছিল, বাট আমি ওই সাধারণ হয়নি। গ্রেডে। কোনো সমস্যা নাই। হয়তোবা আমরা ধরে নিতে পারি যে ওর বৃত্তির প্রত্যাশাটা এই জন্য বেশি ছিল যে হয়তোবা বৃত্তির ফলাফল একজন শিক্ষার্থীকে সবার চেয়ে আলাদা করে তোলে। তো যাই হোক, আচ্ছা, এসএসসি তে তো বৃত্তি পেলে, এর আগে আর কোনো বৃত্তি আছে কিনা? আমি ক্লাস 5-এ প্রাথমিক PEC? শিক্ষা, সমাপনী পরীক্ষায় আমি বৃত্তি পেয়েছিলাম। ওই সময় বৃত্তি জি। বৃত্তি পেয়েছিলেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে পিইসি তেও তার কিন্তু বৃত্তি ছিল। এসএসসি তে বৃত্তি পেল, তাহলে আমরা আশা করতে পারি যে আসন্ন এইচএসসি তেও তুমি বৃত্তি পাবো, সেই দোয়াটাই রইল। এইবার তোমরা এখন এই স্কুলে নেই, কিন্তু তোমাদের জায়গায় নতুনরা আছে। তো তাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী বৃত্তি প্রত্যাশা করছে, তাদের জন্য যদি কিছু বলতে, পরিকল্পনা সূচক। অবশ্যই আমি বলতে চাইবো যে তারা যাতে সবসময় এই এক্সপেকটেশনটা রাখে, এবং এটা যে একদমই ডিফিকাল্ট এমন না, তারা পারবে অবশ্যই যদি তারা চেষ্টা করে। আর তাদের সম্পর্কে বলবো হচ্ছে, তারা তো এবারের পরীক্ষাটা দেখলো এবং বোঝাই যাচ্ছে যে মেধার একটা ভালো যাচাই হচ্ছে। তো তারা যেন তাদেরকে সেইভাবে প্রিপেয়ার করে, এবং ওইভাবে পরীক্ষা ওইরকম ভাবে পরীক্ষা দেওয়ার জন্য ঠিক যতটুকু ট্রাই করা দরকার, অবশ্যই তাদের লেভেল বেস্ট ট্রাই করবে যাতে তারা ওইরকম পর্যায়ে যেতে পারে। এবং বৃত্তি এমন পারবে অবশ্যই যদি ট্রাই করে। পাশাপাশি শিক্ষকদের বাবা মার তাদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাদের প্রত্যেকটা বিষয় তারা যত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে ফলো করে, এবং প্রতিটা সময় তাদের গুরুত্ব দিতে হবে। কোনো সময়কে তারা নেগলেক্ট করলে হবে না, প্রতিটা সময় তাদের গুরুত্ব দিতে হবে, যেহেতু এখন এসএসসি পরীক্ষার খুবই কম সময় বাকি। আর সো তাদের জন্য কাজে লাগে, ভালোভাবে সময়টা কাজে লাগে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে যা পড়বে বুঝে পড়বে। আর অবশ্যই কোনো ধরনের সমস্যা থাকলে এখনই যাতে তারা টিচারদের থেকে সেটা সলভ করে নেয়। আর পাশাপাশি ওরা একটা জিনিস ট্রাই করতে পারে, যেটা হচ্ছে আমরা করেছি, স্টিকি নোটস। তারা সেটা মেনটেন করতে পারে এখন থেকেই, যেমন তারা ডেট দিয়ে রাখবেন। এটা শিক্ষার্থীরা অবশ্যই ফলো করবে, নিশ্চয়ই সে কোন একটা পরিকল্পনা বলছে। তারা তারও আগে থেকে করা দরকার, বাট এখন যেহেতু অনেকে যারা করেনি তাদের জন্য বলবো যে তারা যাতে এখনই স্টিকি নোটসটা ডেট দিয়ে রাখে, এবং প্রতিদিনের পড়াটা প্রতিদিন শেষ করার পর রাতে ঘুমানোর আগে তারা ওই পেজটা ছিঁড়ে ফেলবে এবং দেখবে আর কতদিন বাকি আছে, সেই অনুযায়ী তারা। একটু এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে ধরে নিচ্ছে আর 60 দিন বাকি আছে এসএসসি পরীক্ষা আসতে, তাহলে স্টিকি নোটস 60টা পাতায় 60, তারপরেরটা 59, তার আগেরটায় এরকম সিরিয়াল থাকবে, পড়ার টেবিলে লাগানো থাকবে। আজকের দিন চলে গেল, খুলে ফেলবে, তাহলে তার মাথায় অ্যালার্মিং হবে যে আমার কতদিন বাকি, মানে সময় কমছে, আমার স্পিড বাড়াতে হবে। তাহলে চমৎকার কিন্তু একটা বিষয় লুবনা ফলো করেছে, আমরা কিন্তু এটা নিয়ে নিতে পারি এই বিষয়টা। আরেকটা বিষয়, এই যে সফলতা আসলো, এসএসসি তে আসলো, বৃত্তি পেলে আরেকটা সফলতা, এই ক্ষেত্রে বিদ্যালয়
বা বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সম্পর্কে? অবশ্যই তাদের অবদান অনেক বেশি ছিল, যেহেতু পিতামাতার পরেই তাদের স্থান, এবং তাদের অবদান আমার মানুষ গড়ার জন্য অনেকটা বেশি বড় ইফেক্ট। কারণ তারা শুধু একাডেমিক ভাবে আমাকে প্রস্তুত করে দিয়েছে এমন না, আমার জীবন বার কতটুকু যেতে হবে, আমাকে একজন ভালোভাবে মানুষ হতে হবে, স্বপ্ন দেখিয়েছে, এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাও বলে দিয়েছে। আমার প্রতিটা পদক্ষেপে তারা আমাকে সাহায্য করেছে। আমি কখনো আটকে গেলে তারা আমাকে অবশ্যই সেখানে সাপোর্ট করেছে, হতাশ করেনি আমাকে, সবসময় ট্রাই করেছে যে আমি যাতে হতাশ না হই, এবং প্রতিটা পর্যায়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছে। এর মানে কি তুমি এটাই বলতে চাচ্ছ যে যাই হোক হতাশ হওয়া চলবে না? হতাশ হওয়া চলবে না। আজকে কোন একটা বিষয় ভালো নাও হতে পারে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, বসে থাকার কোনো সুযোগ নেই। তো ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু শুনবো। আমি প্রথমত হচ্ছে আমি এসএসসি তে যেমন একটা ভালো রেজাল্ট করেছি, আমার স্বপ্ন আমি এইচএসসি তেও যাতে এরকম একটা ভালো রেজাল্ট করতে পারি। তারপর এইচএসসি ভালো রেজাল্টের পর আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই, এবং সবার কাছে দোয়া চাইছি। হ্যাঁ, সবার কাছে নিশ্চয়ই দোয়া আমরা চাইছি। অবশ্যই এই বর্তমান যে সফলতায় আমরা খুশি, আমরা চাইবো যে লুবনা তার ভবিষ্যৎ পরিকল্পনায় যে মেডিকেলে চান্স পেতে চায়, সবাই তার জন্য দোয়া করবেন। এবার এক বাক্যে যদি তোমার এই বিদ্যালয় সম্পর্কে কিছু বল। অবশ্যই এটা এক বাক্যে বলা যাবে না, থ্যাংক ইউ। কারণ এটা হচ্ছে আমার একদম ছোট থেকে এই পর্যন্ত, এবং আমি যতটুকু বড় হব পুরোটা অবদানই আমি আমার টিচারদের, আমার বিদ্যালয়ের জন্যই দিতে চাই। কারণ তারাই আমাকে অনেক সাপোর্ট করেছে ছোট থেকে বড় পর্যন্ত, এই পর্যন্ত আমার আমার স্কুলের অধ্যাপক স্যার, বড় স্যার এবং ছোট স্যার, তারাও আমাকে অনেক সাহায্য করেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে অধ্যাপক এস এম কামরুজ্জামান স্যার এবং অধ্যাপক নিজামুদ্দিন স্যারের কথা বলতে চাচ্ছ? জি। আচ্ছা, তারপর পাশাপাশি আমার অন্যান্য শিক্ষক, বিদ্যালয়ের প্ল্যানিং গুলো, বারবার পরীক্ষা নেওয়া, জিনিসগুলো ভালো লেগেছে। তো আশা করি যে এই ধরনের পরিকল্পনাগুলো একটা সময় বিরক্তিকর মনে হলেও কিন্তু এটা একজন শিক্ষার্থীকে কিন্তু সামনের দিকে নিয়ে যেতে অনেক বেশি হেল্প করে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা লুবনা থেকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট জানলাম, শিখলাম। তো আমাদের মানে শিক্ষার্থীদের জন্য আমার মনে হয় এগুলো একটা ফলাফল বয়ে আনবে। এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু নোট করে রাখতে পারেন। তো পরিশেষে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিজামুদ্দিন চৌধুরী স্যার এবং অধ্যাপক এস এম কামরুজ্জামান স্যারের পক্ষ থেকে তার ছোট্ট উপহার। ধন্যবাদ। আমি সবার উদ্দেশ্যে একটি কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান স্বপ্ন ছুঁয়েছে যারা আমাদের প্রাক্তন শিক্ষার্থী এখন খুবই ভালো পর্যায়ে আছে, তাদের নিয়ে পরিচালনা হচ্ছে। আমরা অনেকের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদের সাথে সময় ঠিক হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। আমরা পর্যায়ক্রমে সিজন 2 পরিচালনা করার ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করব। আপনারা চোখ রাখবেন আমাদের আলী আকবর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের পেজে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।